তওবা শব্দটি অর্থ হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। যেখানে গিয়েছে সেখান থেকে ফিরে আসাকে তওবা বলা হয়। মানুষ যখন পাপের পথে পা বাড়ায় তখন ওই পাপের পথ থেকে ফিরে আসল পথে, আল্লাহর পথে চলে আসাকে ইসলামী পরিভাষায় তওবা বলা হয়। মানুষের এই তওবা শব্দটি ক্রিয়াপদ হলো তাবা, ইয়াতুবু। তো এইটা যখন মানুষের দিকে সম্পর্কিত হয় তখন এটা হবে তিনটা বিষয়ের সমষ্টি বুঝাবে। মানুষের দিকে যখন সম্পর্ক হবে, যেমন অমুক ব্যক্তি তওবা করেছে, এটা যদি বলা হয় তখন এখানে তিনটা বিষয়ের সমষ্টি বুঝাবে। যেমন এক নম্বর হলো, যে ব্যক্তি পাপ করেছে সে পাপ থেকে লজ্জিত এবং অনুতপ্ত হবে। কোনো ব্যক্তি যদি তওবা করে তখন সে প্রথমত সে লজ্জিত হবে পাপের জন্য এবং অনুতপ্ত হবে। দুই নম্বর হলো, সেই ওই পাপ কাজটি সম্পূর্ণরূপে পরিত্যাগ করবে, ওই পাপের মধ্যে আর থাকবে না। তিন নম্বর হলো, ভবিষ্যতে সে এই ধরনের পাপ কাজ আর কখনো করবে না বলে দৃঢ় সংকল্প হতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই তিনটা জিনিস যদি পাওয়া যায় তাহলে তার তওবা হিসেবে গণ্য হবে এবং সেটা আল্লাহ তাআলা কবুল করার সম্ভাবনা রয়েছে। তো এটাকে তওবা বলা হয়। যদি এই মানুষের দিকে সম্পর্কিত হয় কিন্তু এইটা যদি আল্লাহর হক মানুষের হক নষ্ট করা সম্পর্কিত অথবা বান্দার হক নষ্ট করা সম্পর্কিত গুনাহ হয়, তাহলে এই তিনটা তো থাকবেই। আরেকটা অতিরিক্ত শর্ত হলো যে সে বান্দার হক ফেরত দিবে অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। যে বান্দার হক নষ্ট করেছে, তাকে মারধর করেছে, গালাগালি করেছে, তারপরে তার কোনো সম্পদ হরণ করেছে, তাইলে সেক্ষেত্রে তার ওই হকটা ফেরত দিয়ে দিবে কিংবা তার থেকে মাপ চেয়ে নিবে, ক্ষমা চেয়ে নিবে, তাহলে তার তওবা কবুল হবে। তো মানুষ আমাদের দেশে সাধারণত কোনো একটা গুনাহ করে মুখে উচ্চারণ করে তওবা 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 বলে, অথবা আল্লাহ তওবা, এরকম নানা রকমের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের তওবা করার পদ্ধতি প্রচলিত রয়েছে। এই ধরনের মৌখিক বলা, তওবা শব্দ উচ্চারণ করা, এইটা দ্বারা কোনো দিনও তওবা কবুল হবে না। তওবা করার যে পদ্ধতিটা বললাম, পাপের জন্য লজ্জিত হতে হবে এবং পাপকে সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। ভবিষ্যতে এইরূপ পাপ না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। আর যদি মানুষের হক নষ্ট করে থাকে তাহলে এই তিনটা সাথে ওই যে হকটাও ফেরত দিতে হবে কিংবা ক্ষমা চেয়ে নিতে হবে, তাহলে সেটাকে তওবা বলা হয়। আর তওবা যদি আল্লাহর দিকে সম্পর্কিত হয়, যেমন ফাতাবা আলাইহি আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ তার প্রতি তওবা করলেন, অর্থাৎ আল্লাহ তার প্রতি